শীত পড়া মাত্রই আমার বাড়ির প্রত্যেকে এই পদটা রান্নার অপেক্ষায় থাকে। তো শীত তো প্রায় শেষের দিকে, কিন্তু এই রান্নাটা অনেকবারই করলাম, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। এত সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা আলু ভাজার রেসিপি। তো এটা শীতকালে বেশি ভালো লাগে, আপনারা সারা বছরই খেতে পারবেন। তো চলুন শুরু করি, দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি এখানে এই আলু ভাজাটা করার জন্য ছোট আলু নিয়েছি। বাজারে শীতে এখন প্রচুর ছোট আলু, এটা ছোট আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে চাইলে বড় আলু দিয়েও করতে পারেন। এবার এই ছোট আলুগুলোকে আমি কিভাবে কাটছি দেখুন। একটা ছোট আলু একটু যদি বড় সাইজ হয় তো সেটাকে আমি এইভাবে হাফ করে চার চার টুকরো করছি, আর যদি একটু ছোট সাইজের হয় তাহলে সেটাকে চার টুকরো করব, আর একটু বড় হলে সেটাকে এইভাবে আট টুকরো করব। এইভাবে সব আলুগুলোকে কেটে নেব। আমি এখানে 1 কিলো নিয়েছি আলু, ছোট আলু। এবার কড়াইয়ে বেশি করে জল দিয়ে দেব। জল দেওয়ার পর দেখুন প্রত্যেকটা আলু ওইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু এইভাবে খোসা সমেতই ভাজা হবে। যেহেতু নতুন আলুর খোসাটা পাতলা হয়, তাই খেতে খুব একটা খারাপ লাগবে না। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ধোয়ার পর আমি কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে আলুগুলো একটু অল্প সেদ্ধ করে নেব। তার জন্য জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর ওটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 2টো গোটা রসুন ছাড়িয়ে যতগুলো কোয়া হয়েছে ততগুলো ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি বেশ কিছুটা গোলমরিচ। এটা প্রচণ্ড ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এই পদটা আপনি রান্না করলে বুঝতে পারবেন, ডালের সঙ্গে যদি এই রকম একটা আলু ভাজার পদ থাকে, আশা করি আমাদের যেমন কিছু লাগে না, আপনাদেরও হয়তো অন্য কোনো কিছু আর লাগবে না। আর এইটা সবসময় চেষ্টা করবেন একটু শিলনোড়ায় বেটে নেওয়ার। এটার একটা কারণ আছে, কারণ শিলনোড়ায় বাটলে মশলায় জল কম দিলেও চলে, কিন্তু যখনই মিক্সি ব্যবহার করবেন মশলা বাটতে, তখন আপনাকে একটু জল দিতে হবে। তাই চেষ্টা করবেন শিলনোড়ায় বেটে নেওয়ার, তাতে মশলাটা শুকনো হবে। এবার আমি দেখুন কড়াইটা আমি ঢাকা খুলে দেখলাম আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমাকে আলুটা জল ঝরিয়ে নিতে হবে। আর দেখুন চারপাশে আলুর যে গায়ের ময়লাগুলো, ওগুলো কিন্তু একদম সব লেগে গেছে, আর আলুটা একদম ঝরঝরে পরিষ্কার হয়ে গেছে। দেখতেও কত পরিষ্কার লাগছে। এটা কিন্তু চেষ্টা করবেন খোসা সমেতই করার। দেখুন আলুটা আমি টিপে মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এদিকে মশলাটাও কতটা শুকনো হয়েছে। ঠিক এই রকম শুকনো করেই কিন্তু মশলাটা বাটতে হবে, ওই কারণেই শিলনোড়ায় বাটা। এবার আমি আলুগুলোকে জল থেকে তুলে ঝান্নায় একটু জলটা ঝরিয়ে নেব। তারপর কড়াইয়ে আমি এখানে কড়াই গরম করে 4 থেকে 5 বড় চামচ আমি এখানে তেল দিয়েছি। চেষ্টা করবেন একটু তেলটা বেশি দেওয়ার। আর এখানে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 4টে শুকনো লঙ্কা। নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আমার রেসিপিটা সকলের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি আলুগুলোকে ভালো করে দেখুন নাড়াচাড়া করে নেব। প্রথমটা দেওয়ার পর একটু ঢাকা দিয়েছিলাম, এরপর খুলে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তারপর এখানে দেব আমি অল্প হলুদ। তারপর আবারও খুব ভালো করে লবণ হলুদটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আলুটা অল্প সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য তেলটা একটু বেশি দিতে হবে, না হলে আলুটা লেগে লেগে যাবে। এবার কিছুক্ষণ ভাজার পর আমি এই রকম বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা তখন আমাকে লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে এটা তলা থেকে ধরে যাবে। তাই খুব কম আঁচে দিয়ে আস্তে আস্তে আমাকে এবার আলুটা ভাজতে হবে। আর চেষ্টা করতে হবে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ এটাকে এরকম করে আস্তে আস্তে ভাজার। মাঝে একটু করে ঢাকা দেবেন, আর তারপর সুন্দর করে এইরকম ভাজা ভাজা করে নেবেন। এত অসম্ভব ভালো স্বাদ এই আলু ভাজার রেসিপির, যে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, এত ভালো স্বাদ আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। আবার অনেকে হয়তো জানেনও এই আলু ভাজা করার প্রসেস, তাই অনেকে হয়তো করেও খেয়ে থাকেন। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর চারিদিকে মশলাগুলো ঠিক একদম সুন্দরভাবে উঠে গেছে। তো ঠিক এই রকমই ভাজা ভাজা হবে, সেই সময় আপনারা এই আলু ভাজাটা নামিয়ে নেবেন।
আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম মশলা আলু ভাজার রেসিপি। একটা ডাল যদি আপনারা রান্না করে নেন সঙ্গে এই আলু ভাজা থাকলে আর কখনো কোনো পদ লাগবে না। আর একবার যদি এই আলু ভাজা করে খান, আশা করি আর কখনো ভুলবেন না। প্রত্যেক বছর শীতেই আপনাদের এই আলু ভাজা করতে ইচ্ছে করবে। তো আপনারা আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার আলু ভাজা করে খান। আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।